ফলো আপটা হচ্ছে কমিউনিকেশন। ফলো আপ মানে হচ্ছে যোগাযোগ। আপনি যত বেশি যোগাযোগে থাকতে পারবেন তত বেশি আপনার রেজাল্ট আসবে। তাহলে ইনভাইট যে করছে, আমাদের সাথে লোক জয়েন করছে কিনা? Yes. জয়েন করছে। কারা কারা করছে এটার একটা লিস্ট করা দরকার আছে নি? Yes. তাইলে আমরা ডিস্ট্রিবিউটর লিস্ট একটা করে নিলাম। 150 জনকে ইনভাইট করছি, 50 জন জয়েন করছে। মারহাবা। 50 জন নিয়ে খেলা শুরু। এখন ভাই তুমি যে জয়েন করছো, প্রোডাক্ট দরকার আছে না? ইনকাম দরকার আছে না? Yes. তাহলে আসেন, ক্যাটাগরি ভাগ করতে হইব। সবাই তো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করছে, রাইট? Yes. এই 50 জনের 50টা আইডি অ্যাক্টিভ করলে আপনি স্টার জন হয়ে গেছেন। 4,500 পয়েন্ট হইলে আপনি হয়ে যান স্টার জন। 50 জনে 100 করে পয়েন্ট করলে কত হয়? 5,000. 500 কি করবেন? আমাদের দিলেন 500। আচ্ছা, এখন আসেন, ক্যাটাগরিটা ভাগ করতে হবে। যাদেরকে প্রোডাক্ট দিচ্ছেন তাদের জন্য একটা লিস্ট। প্রোডাক্ট ইউজার, কিছু মানুষ আছে যদি প্রোডাক্ট ভালো লাগে প্রোডাক্ট ব্যবহার করবে। কিছু মানুষ আছে বিজনেস মাইন্ডেড, সে বললো ভাই এরপরে কি ইনকামটা কেমনে আমার একটু দেন তো। তাইলে আমরা তার বিজনেসের মাইন্ডেড যে লোকটা আছে তার বিজনেস নিয়ে বেশি বেশি আলোচনা করলেন। বিজনেস নিয়ে আলোচনা করার পরও ওই যে কাজ করতে আসার পরে দেখবেন কিছু কাজ করার পরে সে হাঁপাই দেবো, এটা আর আমার দ্বারা সম্ভব না, আমি মনে পারবো না, অনেক ট্রাই করছি। ওই যে শুরুতেই বলছিলাম সবাই কাজ করবো না, তার মাধ্যমে কেউ না কেউ আসবো। এই যে কিছু আছে প্রোডাক্ট ইউজার, কিছু আছে বিজনেস মাইন্ডেড। এই বিজনেস মাইন্ডেডও সে মাঝপথ থেকে হারাই যায়, প্রথমে সুপার এক্সাইটেড থাকে। তাহলে আপনার দরকার কি ওই যে লিস্ট থাকলে লিস্ট অনুযায়ী আপনি খুঁজে বাইর করতে আপনার সহজ হবে। তারা প্রোডাক্ট ইউজ করে এবং বিজনেস মাইন্ডেড যে লোকগুলো আছে তারা কিছু লোক রেখে যাবে, তারা হয়তো চলে যেতে পারে। শুরুতে তারা সুপার এক্সাইটেড থাকে, কাজ করতে গেলে যখন বিভিন্ন নেগেটিভিটি আসে তখন তারা সেটা ফেস করতে পারে না। তো আপনার কি দরকার? আপনার দরকার সেখান থেকে কিছু অ্যাক্টিভ মেম্বার খুঁজে বের করা, যারা কন্টিনিউয়াসলি করতেছে, প্রতি মাসে প্রোডাক্ট নিতেছে, প্রতি মাসে আপনার কথা শুনতেছে, প্রতি মাসে সে সেমিনারে অংশগ্রহণ করতেছে, প্রতিদিন সে জুম মিটিং করতেছে। তাহলে আপনার সাথে যদি সে থাকে 3 মাস 6 মাস পরে সেই স্ট্র্যাটেজি কমপ্লিট করলো, সে তার টিমের দায়িত্ব নিয়ে গেছে, এখন আর আপনার কোনো লাগে না, সে শুধু বলবে লিডার দোয়া করেন। এরকম অসংখ্য লোক আছে যারা বলে যে লিডার শুধু আপনি দোয়া করেন। তাহলে সে কি প্রোঅ্যাক্টিভ। তাহলে তখন নিজেরও কাজ করে খুব ভালো লাগতে আছে, তাকে বেশি সাপোর্ট দেওয়া লাগছে না, বেশি সময় দেওয়া লাগছে না, বেশি এফোর্ট দেওয়া লাগে না। তাহলে এই জায়গায় যদি আমরা বেশি কাজ করতে পারি, এই জায়গায় বেশি কাজ করলে আমাদের বেশি রেজাল্ট আসবে। রেজাল্ট দেখতে চান? কাজটা কি? কথা বলা। কথা তো আমরা এমনিও বলতেছি, এখানে বসে তো এখনো একজন আরেকজনের সাথে কথা বলতেছেন। তাহলে কথা জায়গা মতো বলতে হইব। যেখানে ব্যথা এখানে যদি মলম না লাগাইয়া, আবার জায়গাও তো আছে 2 রকম। একটা গল্প মনে হচ্ছে কলিতাম, এক লোক নাকি যে ওষুধ খেয়ে ব্যথা পাইছে, সেই গেছে ডাক্তারের কাছে যে আমার তো ব্যথা পাইছে ওষুধ খাইয়া, কি লাগলো? তো ডাক্তারে মলম দিচ্ছে, যে জায়গায় ব্যথা সেই জায়গায় মলম লাগাই যায়, যে জায়গায় ব্যথা পাইছেন। সে তো চালাক মানুষ, সে ব্যথা পাইছে ওষুধ খেয়ে গাছের শিকড়ের সাথে সেই গাছের শিকড়ে সারাদিন মলম ডলছে, রেজাল্ট নাই। তাহলে ডাক্তারের দোষ হয়নি? এরকম হয়নি যে প্রোডাক্ট খাইলে অনেকের রেজাল্ট হয় না? হয়নি? তাইলে আপনারা যে কথা কোন জায়গায় বলতে হইব, কোন জায়গায় না বলতে হইব এটা জানতে হইব। সেমিনার আছে শিখার জন্য, এখন কথা বলার জন্য আসেন নাই। কথা বলবেন মেম্বারের সাথে, যেন বললাম না কাজ হবো, হ্যাঁ না বলবেন। খেলা জমাইতে হইব মারে, কিছু থাকবে ইনএক্টিভ, কিছু থাকবে নেগেটিভ। তাদের সাথে মাঝে মধ্যে হাই হ্যালো, ওই নেগেটিভ মানুষের সাথে কথা বলে আপনারা আবার একটু পজিটিভ রেজাল্ট পাইব। আপনারা মাঝে মাঝে তুই অন্য আসো, 6 মাস হয়ে গেছে তুই অন্য রয়েছ, কইবেন বন্ধু কোম্পানি তো 32 বছর ধরে, আমি তো 6 মাসে না, আরো 6 মাস খাই দেয় কি তা হয়। কিছু আছে ইনএক্টিভ, তারও মেসেজ দিবেন তো তোর আইডিটা কিন্তু অন্য আছে ইনএক্টিভ। আমি চাই মাঝে মধ্যে তোর আইডিটা ভালো লাগে দেখতে, তোর আইডিরও 9 ডিজিট, আমারটাও 9 ডিজিট। সে করবো কেমনি কি আরো হরে, যেটা আমি করি। আমার অসংখ্য যে ফ্রেন্ডস আসছিল তারা জয়েন দিয়েছে আমার সাথে, তখন 2020 সালে 21 সালে জয়েন দিয়েছে। এখনো তাদের আইডিয়া আছে, আমার মাঝে মাঝে জিজ্ঞাসা রাখছি যত্ন পেরা, মালয়েশিয়াতে রাখছি যত্ন পেরা, দেশাইতে নিয়ে আইডি। তাহলে আমরা যদি ভালো কিছু পেতে চাই,
কি দরকার? মেক স্ট্রং টিম বাই আপগ্রেডিং ইউরসেলফ। চাই কিছু করি, নিজেকে আপডেট করতে হবে। যদি ভালো টিম তৈরি করতে চাই, আমার কথার গ্রহণযোগ্যতা যদি মানুষের কাছে না থাকে, তাহলে আমার টিম হবে না। আমি হয়তো সিস্টেমের পজিশনে শিফট করতে পারবো, বাট আমার এই টিমটাকে আমি ধরে রাখতে পারবো না। তাইলে আপনাদের এখন থেকে কাজ, এখন সবাই এখানে স্টারে যান এবং না, Yes. আপনাদের এখন থেকে কাজ হচ্ছে নিজেদেরকে একটু একটু করে আপডেট করবেন, লিডারদের সাথে বসবেন বেশি বেশি। লিডার আমাকে আইডিয়া দেন, আমি কিভাবে নিজেকে আপডেট করব। সিস্টেমে যেহেতু আছেন, ডায়মন্ড ইনশাআল্লাহ হবে না, বাট নিজেকে আপডেট করতে হবে। পার্সোনালি যদি নিজেকে আপডেট করেন, তাহলে আপনার একটা স্ট্রং টিম হবে। আর এই ফলো আপের কারণে ইনভাইটে আমি যাই করছি, ইনভাইটের থেকে বেশি কাজ করছি ফলো আপে। আর ফলো আপে কাজ করার কারণে কিন্তু আমার অসংখ্য রেজাল্ট আসছে, আমি কিন্তু পরে আপনাদেরকে দেখাবো। সো আমি শর্ট করে দিচ্ছি, আমাদের টিমটা সেটিং করতে হবে। ওই যে লোকগুলা যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করার পরে যারা বিজনেস করবে তাদেরকে আমি সেম কাজগুলো শেখাতে হবে, যে কাজগুলো আমি জানি। আমি টিম মিটিং শুরু করতে হবে 5 থেকে 10 জন নিয়ে, তাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করাতে হয়, জয়েনিং শেখাতে হবে, বেসিক ইনফরমেশনটা তাদেরকে দিতে হবে, মার্কেটিং প্ল্যান দেখাতে হবে, প্রসপেক্ট লিস্ট করাতে হবে, পিবিএলবি বুঝাতে হবে, আইডিতে লগইন করতে হয় কিভাবে সেটা দেখাতে হবে, ওয়েবসাইটে কিভাবে লগইন করব এবং পার্সোনাল ওয়েবসাইট কিভাবে আপডেট দিতে হয় সেগুলা, বিভিন্ন ফেসবুক পেজে অ্যাড করে দিবেন, বিভিন্ন লিডারকে ফলো করতে বলবেন, পাশাপাশি ইউটিউবের লিংক দিবেন মাঝে মধ্যে, অফিসের অ্যাড্রেস কিভাবে খুঁজে বাইর করতে হয় সেগুলা শিখাবেন, হোয়াটসঅ্যাপ দিয়ে একটা গ্রুপে অ্যাড করবেন। তারপরে টিম মিটিংটা শুরু করে দিতে হবে। টিম মিটিং এর কোনো বিকল্প নাই, এটা অনলাইন অফলাইন হতে পারে। আপনার 2-4টা বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আপনি টেলিফোনে কথা বলতে থাকেন, তারা আপনাকে পাত্তা দিবেন না, না দাও, কথা তো আপনি শিখতেছেন। আপনি টিম মিটিং করেন, 2-4 জন নিয়ে আস্তে আস্তে টিম মিটিং শুরু করেন, এবং যদি সময় না মিলাতে পারেন আপনি, তাহলে অনলাইনে করেন। টিম মিটিং এর পরে আমাদের রেজাল্ট আসে। When we are allow ourselves to fail, we also give us permission to succeed. আমরা যদি আমাদেরকে ব্যর্থ হওয়ার জন্য প্রস্তুত করতে পারি, তাহলে সফলতা আমাদের জন্য নির্ধারিত থাকে। কথায় আছে কি, আমাদের চাওয়া যদি নির্দিষ্ট হয়, পাওয়া হবে সুনিশ্চিত। আমি যদি জানি আমার গন্তব্য কোথায়, তাহলে আমার রাস্তা সবাই ছেড়ে দিবে কিনা? Yes. যদি ছেড়েই না দিত, তাহলে এখানে কিভাবে আসছি? নিজের রাস্তা তৈরি করে এখানে আসছি, তাইলে ব্যর্থতার অনেক গ্লানি টানছি, তাই নিয়ে আজকে এখানে আসছি আলহামদুলিল্লাহ। আর এই ফলো আপের কারণে আলহামদুলিল্লাহ আমার বিজনেস পার্টনার, ওনারা 3 জন আমার বিজনেস পার্টনার, এবং মালয়েশিয়াতে রেকর্ড পরিমাণ বোনাস নিয়েছে। স্টার ডায়মন্ড হওয়ার পরে আলমগীর ভাই 2,11,000 টাকা বোনাস নিয়েছে, যেটা রিঙ্গিত 7,000